আসসালামু আলাইকুম। বিডিএম নিউজ 24 চ্যানেলে রাজনৈতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো, হাইকোর্টের নির্দেশে আওয়ামী লীগ ফিরল নির্বাচনে। এরপর জানাবো, আওয়ামী লীগের ভোট ব্যাংকে নির্ভর করছেন বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা। এখন জানাবো, নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগের পর ইসলামী ব্যাংকের 4 কোটি টাকার একটি লেনদেন স্থগিত। এরপর জানাবো, বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ। এরপর জানবেন, হাসান মামুনের বিরুদ্ধে অভিযোগ করে নুরুল বললেন, অনিরাপদ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। এরপর জানবেন, কুমিল্লার মঞ্জুরুল আহসান মুন্সিকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার। সর্বশেষ জানাবো, তারেক রহমান ও শফিকুর রহমান যেই কেন্দ্রে ভোট দেবেন। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। হাইকোর্টের নির্দেশে আওয়ামী লীগ ফিরল নির্বাচনে। নতুন করে আওয়ামী লীগ দল সাজিয়েছে এবং আজকেই ঘোষণা দিয়েছে হাইকোর্ট, যা আওয়ামী লীগ নির্বাচনে ফিরছে। নতুন করে শুরু হলো আওয়ামী লীগের কার্যক্রম। নির্বাচনের পর শেখ হাসিনা অবশ্যই দেশে আসবে বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তারা আশাবাদী যে এবারের নির্বাচনে তারা অবশ্যই জয়লাভ করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত মাদারীপুর 1 শিবচর আসন। এই আসনে বিজয়ী হতে হলে প্রার্থীকে আওয়ামী লীগের সমর্থকদের ভোটের উপর নির্ভর করতে হবে বলে মনে করেন এখানকার বাসিন্দারা। আসনটিতে এবার বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের প্রার্থী ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন। এই আসনে ভোটারদের বিবেচনায় এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী 3 প্রার্থী হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের নাদিরা আক্তার, বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র জাহাজ প্রতীকের প্রার্থী কামাল জামান মোল্লা ও ফুটবল প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী। মঙ্গলবার বিকেলে মাদারীপীরের শিবচর উপজেলার শেখপুর বাজারে এক চায়ের দোকানে বসে কথা হয় মধ্যবয়সী অন্তত 15 জন ভোটারের সঙ্গে। সবার মুখে কথা ছিল আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাদের আশ্রয়ে এই আসনের ভোটের মাঠে অনেকটা প্রকাশ্যেই আছেন। তাই আওয়ামী লীগের ভোট যে প্রার্থী বেশি পাবেন তিনিই জয়ী হবেন বলে মনে করেন এখানকার বাসিন্দারা। আব্দুল রাজ্জাক নামের 60ঊর্ধ্ব একজন ভোটার প্রথম আলোকে বলেন, ভোটের মাঠে থাকা প্রতিদ্বন্দ্বী 3 জনই তো বিএনপি করে, তবে দল থেকে যে মনোনয়ন পেয়েছে তার অবস্থা শুরুতে ভালো ছিল না। এখন আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতারা তার সঙ্গে ভর করায় 3 জনই সমানে সমান অবস্থানে আছে। নির্বাচনে কে বিজয়ী হবে তা বলা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সবার মধ্যে তুমুল লড়াই হওয়ার আভাসও দেখতে পাচ্ছি। আসনটিতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে ভোটারদের। শেখপুর এলাকার ভোটার রাসেল ব্যাপারী বলেন, আমাদের এই এলাকায় কোনো বিএনপির নেতা ছিল না। এখন আওয়ামী লীগের নেতারা পদ ছাড়াই বিএনপির নেতাকর্মী হয়ে নির্বাচনের প্রচারণা করে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা শক্ত অবস্থানে থাকায় তাদের কর্মী ও সমর্থকেরাও বেশ উত্তেজিত। তাই ভোট সুষ্ঠু হওয়া নিয়ে আমরা একটু আতঙ্কের মধ্যেই আছি। শিবচর পৌর এলাকার ভোটাররা বলছেন, শুধু দলীয় প্রতীক নয়, ব্যক্তি ইমেজও গুরুত্বপূর্ণ হবে এবারের ভোটে। আব্দুল হাকিম নামে পৌর এলাকার একজন ব্যবসায়ী বলেন, যে প্রার্থী সাধারণ মানুষের পাশে থাকবে, উন্নয়নের ধারা ধরে রাখবে, যার কাছে সহজেই সাধারণ মানুষ পৌঁছতে পারবে, আমরা সেরকম একজন প্রার্থীকেই চাই। স্থানীয় বাসিন্দারা বলছেন, আওয়ামী লীগের ভোটাররা কোন প্রার্থীকে পছন্দ করে ভোট দেবেন তার উপর ভিত্তি করে ভোটের হিসাব বদলাবে। প্রতিদ্বন্দ্বিতায় থাকা 3 প্রার্থীও আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানতে নানা কৌশল অবলম্বন করেছেন। সবশেষ প্রচারের শেষ দিনে ওই প্রার্থীরা নিজেদের অবস্থান ভোটারদের কাছে তুলে ধরতে বড় জনসভার আয়োজন করেছেন। সম্প্রতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতারা ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট চান। এ নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এরপরেও আওয়ামী লীগের নেতাদের অনেকেই বিএনপির পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। বিএনপির একজন নেতার নাম না প্রকাশ করার শর্তে বলেন, এই আসনে আওয়ামী লীগের ভোট ছাড়া কোনো প্রার্থী বিজয়ী হতে পারবেন না। তাই বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা আওয়ামী লীগের ভোট পেতে নেতাদের সামনে এনে প্রচার অভিযান শেষ করেছেন। বিএনপির প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, শিবচরে বিএনপিকে বিজয়ী করতে আমরা নিরলসভাবে কাজ করেছি। দলমত নির্বিশেষে আমি সবাইকে পাশে রাখার চেষ্টা করেছি। সর্বস্তরের মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করে প্রচার শেষ করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে শিবচরে বিএনপি জয়লাভ করবে বলে আমি আশা করছি।
এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারণায় শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছেন তার বড় ভাই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। ফলে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার পালে জোর হাওয়া লাগে। কামাল জামান মোল্লা বলেন, আমাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েও ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে। শিবচর উপজেলার জনগণ ও তৃণমূলের নেতাকর্মীরা আমাকে জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চায়, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীকে নির্বাচন করছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আসনটি বিএনপিকেই উপহার দেব। ১৯৯১ সাল থেকে মাদারীপুর ৩ আসন বরাবরই ছিল আওয়ামী লীগের। ১৯৯৬ সাল থেকে আসনের সাংসদ হয়ে আসছেন নূর-ই আলম চৌধুরী। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত সবই ছিল আওয়ামী লীগের। বিএনপি বা অন্য কোনো দলের কার্যক্রম এই এলাকায় সেভাবে ছিল না। তবে ২০২৪ সালের ৫ই অগস্টের পর চিত্র বদলে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিএনপি সহ অন্য দলগুলির তৎপরতা বৃদ্ধি পায়। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ওই ৩ প্রার্থী ছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ইলেকটোরাল ঐক্য মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের সাইদ উদ্দিন আহমদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আকরম হোসেন, গণ অধিকার পরিষদের রাজীব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুল আলী, জাতীয় পার্টির মোহাম্মদ জাহিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান নির্বাচনে প্রার্থী। তবে বিএনপি ও বিদ্রোহী ২ প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় তেমন প্রচারণা নেই। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর ১ আসনে মোট ভোটার ৩,২১,১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৭,১৮৭ জন, নারী ভোটার ১,৫৩,৯৪৪ জন। সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো প্রায় ৪ কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর ২ আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে। নাটোর ২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার আজ মঙ্গলবার বিকেলে শহরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় একটি সন্দেহজনক ব্যাংক হিসাবে প্রায় ৪ কোটি টাকা পাঠানো হয়। জানতে পেরে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে ওই লেনদেন স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে লেনদেনটি স্থগিত করা হয়। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভোটের ঠিক একদিন আগে এতগুলো টাকা উত্তোলনের বিষয়টি সন্দেহজনক। এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহৃত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি লেনদেনটি স্থগিত রাখা যুক্তিযুক্ত বলে মনে করেছেন। ইসলামী ব্যাংক নাটোর শাখার আধিকারিক এভিপি রেজাউল করিম বলেন, ৪ কোটি টাকা লেনদেন ইসলামী ব্যাংকের জন্য তেমনগুলো বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এর মধ্যে সন্দেহের কিছু নেই। সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার আধিকারিক উজ্জ্বল কুমার বলেন, একটা লেনদেনের ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিন বলেন, ইসলামী ব্যাংকের একটি লেনদেনকে একজন প্রার্থী সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল ৪ আসনে গতকাল সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের ইসলামের প্রার্থীর সমর্থকদের উপর বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে জামায়াত। এই ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জামায়াতের প্রার্থীর প্রধান নির্বাচনী প্রতিনিধি সৈয়দ গুলজার আলম। বরিশাল ৪ আসনে জামায়াতের প্রার্থী মৌলানা আব্দুল জাব্বার, তিনি বরিশাল জেলা জামায়াতের আমির। এই আসনে বিএনপির প্রার্থী রাজীব আহসান, তিনি কেন্দ্রীয় স্বয়ংসেবক দলের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ গুলজার আলম বলেন, নির্বাচনী প্রচারণার শেষ দিন গতকাল সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলকুঠি মাদ্রাসা এলাকায় প্রচার কাজ চলছিল। এই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রচারে বাধা দেন। এই বিষয়টি নিয়ে জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ করলে পাশের বিএনপি অফিস থেকে লাঠি সোটা এনে তাদের উপর হামলা চালানো হয়। হামলার নেতৃত্ব দেন মোফাজ্জেল দেওয়ান, মোহাম্মদ আলী, আইনাল মাঝি, আনোয়ার হাওলাদার সহ আরও ২৫-৩০ জন। হামলাকারীরা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে থাকা ১২টি মোটরসাইকেল ভাঙচুর করে খালে ফেলে দেন এবং একটি মোটরসাইকেল নিয়ে যান। এই সময় লাঠির আঘাতে কয়েকজন মাথায় গুরুতর আঘাত পান এবং একজনের পা ভেঙে যায়। সৈয়দ গুলজার আলম আরও বলেন, হামলার সময় আহত ব্যক্তিরা পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়।
এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা সেনাবাহিনীকে ফোন করলে সেনা সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, অন্য 5 জন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, এর আগেও 2 ফেব্রুয়ারি ধানের শীষের 15 থেকে 20 কর্মী তাদের নারী কর্মীদের উপর হামলা চালান। সেই ঘটনায় কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন। উল্টে ধানের শীষের নেতাকর্মীরা তাদের সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের প্রার্থীর নির্বাচনী মিডিয়া কমিটির সমন্বয়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ও সদস্য সালেহে উদ্দিন। এই বিষয়ে জানতে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক গিয়াস উদ্দিনকে ফোন করলে আরেকজন ফোন ধরে বলেন তিনি একটি কর্মী সভায় ব্যস্ত আছেন, পরে যোগাযোগ করতে বলা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবিউল হাসান প্রথম আলোকে বলেন, আন্দারমানিক ইউনিয়নে গতকাল সন্ধ্যায় জামায়াত ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হয়েছেন। 2 পক্ষই এ ঘটনায় পৃথক মামলা করেছেন। আমরা ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। পটুয়াখালী 3 আসনে গলাচিপা 10 মিনা বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূর অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তিনি নির্বাচনী এলাকায় সংঘাত ও সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া